শ্রীমদ্ ভগবদ্গীতা অনুবাদ স্বামী রাম সুখদাস 18তম অধ্যায়ের 72তম শ্লোক। কচ্চিদেতৎ শ্রুতং পার্থ তয়োকাগ্রেণ চেতসা কচ্চিদ জ্ঞানসম্মোহঃ প্রনষ্টস্তে ধনঞ্জয়। হে পৃথানন্দন, তুমি একাগ্র চিত্তে এটি শ্রবণ করেছ তো? এবং হে ধনঞ্জয়, তোমার অজ্ঞানজনিত মোহ নাশ হয়েছে তো? ব্যাখ্যা: কচ্চিদেতং শ্রুতং পার্থ তয়োকাগ্রেণ চেতসা। এতৎ শব্দটি অত্যন্ত নিকটের বাচক এবং এখানে অত্যন্ত নিকটে 71তম শ্লোকটি। 69-70তম শ্লোকে যে গীতার প্রচার এবং অধ্যয়নকারীর মহিমা কথিত হয়েছে, সেই প্রচার এবং অধ্যয়ন নিয়ে অর্জুনের কিছু করার ছিল না। তাই 71তম শ্লোককে লক্ষ্য করে ভগবান অর্জুনকে বলেছেন যে মানুষ শ্রদ্ধা সহকারে এবং দোষ দৃষ্টি বর্জিত হয়ে গীতা শ্রবণ করবে। এই কথা তুমি বিশেষভাবে শুনেছ তো? অর্থাৎ তুমি নিজে শ্রদ্ধাযুক্ত হয়ে এবং দোষ দৃষ্টি বর্জন করে গীতা শ্রবণ করেছ তো? একাগ্রেণ চেতসা কথাটি বলার অর্থ হলই যে গীতাতেও যে অত্যন্ত গোপনীয় রহস্য প্রথম 64তম শ্লোকে জানাবার কথা বলেছিলেন, 63তম শ্লোকে ইদং তে না তপস্কায় বলে নিষেধ করেছিলেন। এবং আমার বচনে যেইগুলিকে আমি পরম বচন বলেছি, সেই সর্বগুহ্যতম শরণাগতির কথা তুমি মনোযোগ দিয়ে শুনেছ তো? তাতে বিশেষভাবে দৃষ্টি দিয়েছ তো? কচ্চিদ জ্ঞান সম্মোহ প্রনষ্টন্তে ধনঞ্জয়। ভগবানের দ্বিতীয় প্রশ্ন হলো যে তোমার অজ্ঞানজনিত মোহ নাশ হয়েছে কি? যদি মোহ নাশ হয়ে থাকে তাহলে তুমি আমার উপদেশ শ্রবণ করেছ, আর যদি মোহ নাশ না হয়ে থাকে তাহলে তুমি একাগ্রতা সহকারে আমার এই রহস্যপূর্ণ উপদেশ শোনোইনি। কারণ এটি বিশেষ এক নিয়ম, যে ব্যক্তি দোষ দৃষ্টি বর্জিত হয়ে শ্রদ্ধা সহকারে গীতোপদেশ শোনেন তার মোহ নাশ হবেই। পার্থ সম্বোধনের দ্বারা ভগবান আত্মীয়ভাবে অত্যন্ত প্রেমের সঙ্গে জিজ্ঞাসা করেছেন, তোমার মোহ কি নাশ হয়েছে? প্রথম অধ্যায়ের 25তম শ্লোকেও ভগবান অর্জুনকে তার কথা শুনতে উন্মুখ করার জন্য পার্থ সম্বোধন করে সর্বপ্রথম বলতে শুরু করেন এবং বলতে থাকেন, হে পার্থ, এখানে যুদ্ধের জন্য একত্রিত এইসব আত্মীয় স্বজনকে অবলোকন করো। এ কথা বলার অর্থ হলো যে অর্জুনের চিত্তে লুক্কায়িত যে কৌটুম্বিক মোহ ছিল তা যেন জাগ্রত হয় এবং সেই মোহ থেকে উদ্ধার পাওয়ার জন্য তার মনে যাতে চাঞ্চল্য জেগে ওঠে, যাতে তিনি আমার পরায়ণ হয়ে যেন আমার উপদেশ শুনতে ব্যাকুল হয়ে ওঠেন। এখানে সেই মোহ দূর করার কথাই উপসংহার করতে গিয়ে ভগবান পার্থ বলে সম্বোধন করেছেন। ধনঞ্জয় সম্বোধনের দ্বারা ভগবান বলেছেন যে তুমি লৌকিক অর্থের বা ধনের দ্বারা ধনঞ্জয় হয়েছ। এবার এই বাস্তবিক তত্ত্বস্বরূপ ধন প্রাপ্ত করে নিজ মোহ নাশ করো এবং প্রকৃত অর্থে ধনঞ্জয় হয়ে ওঠো। শ্লোক নম্বর 73। নষ্টো মোহঃ স্মৃতির্লব্ধা তৎ প্রসাদান্ময়াচ্যুত স্থিতোহস্মি গত সন্দেহ করিষ্যে বচনং তব। অর্জুন বললেন, হে অচ্যুত, আপনার কৃপায় আমার মোহ দূরীভূত হয়েছে এবং আমি স্মৃতি ফিরে পেয়েছি। আমি নিঃসংশয় হয়ে গিয়েছি এবং আপনার নির্দেশানুসারে কাজ করব। ব্যাখ্যা: নষ্ট মোহ স্মৃতিলব্ধা তৎ প্রসাদান্ময়াচ্যুত। ভগবানকে এখানে অর্জুন অচ্যুত নামে সম্বোধন করেছেন। এর অর্থ হল যে জীব চ্যুত হয়ে যায়, অর্থাৎ স্বস্বরূপ থেকে বিচ্যুত হয়ে থাকে ও পতনের দিকে অগ্রসর হয়। কিন্তু ভগবান কখনো চ্যুত হন না, তিনি সর্বদা এক রস থাকেন। এই বিষয়ে ব্যঞ্জন করার জন্যই গীতাকে অর্জুন ভগবানকে 3 বার অচ্যুত বলে সম্বোধন করেছেন। প্রথমে অচ্যুত সম্বোধন করে ভগবানকে অনুরোধ করেছিলেন উভয় পক্ষের সৈন্যদলের মধ্যে তার রথ স্থাপন করার জন্য। এইরূপ বলা সত্ত্বেও কোনো পার্থক্য আসেনি ভগবানের মধ্যে। দ্বিতীয়বার এই সম্বোধন দ্বারা অর্জুন ভগবানের স্তুতি এবং প্রার্থনা করেছিলেন, কিন্তু তাতেও ভগবানের মধ্যে কোনো পার্থক্য আসেনি। শেষকালে এখানে এই সম্বোধন দ্বারা অর্জুন নিঃসন্দেহে বলেছেন যে আমি এখন আপনার নির্দেশ পালন করব
তা সত্ত্বেও ভগবানের কোনো পার্থক্য হয়নি। তাৎপর্য হল যে অর্জুনের আদি, মধ্য এবং অন্তকালে 3 প্রকার অবস্থা হয়েছিল, কিন্তু ভগবানের কোনো সময় বিন্দুমাত্র পরিবর্তন হয়নি, অর্থাৎ তিনি সর্বদা একরস হয়েছিলেন। দ্বিতীয় অধ্যায়ে অর্জুন শিষ্যস্তেহং সাধিমং তাং প্রপন্নম কথাটি বলে ভগবানের শরণাগতি স্বীকার করেছিলেন। এই শ্লোকে সেই শরণাগতি পূর্ণতা লাভ করে। দশম অধ্যায়ের শেষে ভগবান অর্জুনকে বলেছিলেন যে তোমার সব কিছু জানার কি দরকার, আমি সমস্ত জগৎ আমার একাংশে ব্যপ্ত করে রেখেছি। এই কথা শুনে অর্জুনের মনে এই এক বিশেষ ভাবের উদয় হয় যে ভগবান কত বিশিষ্ট। ভগবানের বিশিষ্টতার দিকে লক্ষ্য করাতে অর্জুন এক আলোর সন্ধান পান। সেই প্রকাশে প্রসন্ন হয়ে অর্জুন বলে ওঠেন, আমার মোহ দূর হয়েছে, মোহ হয়ং বিগত মম। কিন্তু ভগবানের বিরাট রূপ দর্শন করে অর্জুনের হৃদয়ে যখন চাঞ্চল্যের সৃষ্টি হয়, তখন ভগবান বলেন যে এ তোমার মূঢ়তা, তুমি ব্যথিত এবং মোহগ্রস্ত হইও না। মা তে ব্যথা মা চ বিমূঢ় ভাব। এতে প্রমাণিত হয় যে সেই সময় অর্জুনের মোহ দূর হয়নি। এখন এই স্থানে সর্বজ্ঞ ভগবান জিজ্ঞাসা করায় অর্জুন বলেছেন যে আমার মোহ দূর হয়েছে এবং আমি তত্ত্বের অনাদি স্মৃতি প্রাপ্ত করেছি। নষ্ট মোহ স্মৃতির লব্ধা। চিত্তের স্মৃতি এবং তত্ত্বের স্মৃতিতে অনেক পার্থক্য থাকে। প্রমাণ থেকে প্রমেয়র সম্বন্ধে জ্ঞান হয়, কিন্তু পরমাত্মা তত্ত্ব অপ্রমেয়, সুতরাং পরমাত্মা প্রমাণের অন্তর্গত হতে পারে না, অর্থাৎ পরমাত্মা প্রমাণের অন্তর্ভুক্ত হওয়ার তত্ত্ব নয়। তিনি জগতের সব কিছুই প্রমাণের অন্তর্গত এবং প্রমাণ প্রমাতার অন্তর্গত হয়। প্রমাতা একই হয়ে থাকেন, কিন্তু প্রমাণ অনেক হয়। প্রমাণের ব্যাপারে প্রত্যক্ষ, অনুমান এবং আগম এই 3টিকে প্রধান প্রমাণ মানা হয়। কোথাও প্রত্যক্ষ, অনুমান, উপমান এবং শব্দ এই 4টিকে প্রমাণ মানা হয়। কোথাও এই 4টি ব্যতীত অর্থাপত্তি, অনুপলব্ধি এবং ঐতিহ্য এই 3টিকেও প্রমাণ মানা হয়। এইরূপ প্রমাণ মানার নানা মতভেদ আছে, কিন্তু প্রমাতার ব্যাপারে কোনো মতভেদ নেই। এই প্রত্যক্ষ, অনুমান ইত্যাদি প্রমাণ বৃত্তিরূপে হয়ে থাকে, কিন্তু প্রমাতা বৃত্তিস্বরূপ নন, তিনি স্বয়ং অনুভবরূপ হয়ে থাকেন। এই স্মৃতি শব্দটি যেখানে ব্যাখ্যা করা হয়েছে সেখানে এর লক্ষণ জানানো হয়েছে। অনুভূত বিষয়া সম্প্রমোষঃ স্মৃতি। অনুভূত বিষয়ে গোপন না হওয়া অর্থাৎ প্রকটিত হওয়াকেই স্মৃতি বলা হয়। সংস্কার মাত্রজন্য জ্ঞানং স্মৃতি। সংস্কারজনিত এবং জ্ঞানজনিত হলে তাকে স্মৃতি বলা হয়। এই স্মৃতি চিত্তের একটি বৃত্তি। এই বৃত্তি 5 প্রকারের: প্রমাণ, বিপর্যয়, বিকল্প, নিদ্রা এবং স্মৃতি। প্রত্যেক বৃত্তির আবার 2টি করে ভাগ হয়, ক্লিষ্ট এবং অক্লিষ্ট। সংসারে বৃত্তিরূপ স্মৃতিকে ক্লিষ্ট বলা হয়, অর্থাৎ সেটি বন্ধনকারক হয়, আর ভগবৎ সম্বন্ধীয় বৃত্তিরূপ স্মৃতিকে বলা হয় অক্লিষ্ট, অর্থাৎ তা ক্লেশ হরণকারী হয়ে থাকে। অবিদ্যা হলো এইসব বিদ্যার কারণ, কিন্তু পরমাত্মা অবিদ্যারহিত, তাই পরমাত্মা স্মৃতি স্বস্বরূপই থেকেই যায়, বৃত্তি বা করণ থেকে নয়। পরমাত্মা স্মৃতি জাগরুক হলে তা আর কখনো বিস্মৃত হয় না, কিন্তু অন্তঃকরণের বৃত্তিতে স্মৃতি এবং বিস্মৃতি দুইই হয়। পরমাত্মা তত্ত্বে বিস্মৃতি অথবা ভ্রম আসে। অসৎ সংসারকে গুরুত্ব এবং অস্তিত্ব প্রদান করলে অনাদিকাল থেকে সেই বিস্মৃতি হয়েছে। অনাদিকাল থেকে হলেও এর অন্ত হওয়া অসম্ভব। যখন এর অন্ত হয় এবং নিজ স্বরূপের স্মৃতি জাগ্রত হয়, তখন তাকে বলা হয় স্মৃতিলব্ধা, অর্থাৎ অসতের সঙ্গে সম্পর্কিত হওয়ায় যে স্মৃতি সুষুপ্ত ছিল তা জাগ্রত হয়ে যায়। যেমন এক ব্যক্তি ঘুমিয়ে আছে, আরেকজন মৃত পড়ে আছে, এই দুয়ে বিরাট পার্থক্য। তেমনি অন্তরে স্মৃতি বিস্মৃতি দুই মৃতের ন্যায় জড়, কিন্তু স্বরূপে স্মৃতি সুপ্ত থাকে, তা জড় নয়। কেবল জড়কে সম্মান করলে নিদ্রিতের ন্যায় ওপর থেকে সে স্মৃতি লুপ্ত থাকে, অর্থাৎ আবৃত থাকে। সেই আচরণ সরে গেলেই স্মৃতি প্রকটিত হয়, তাই তাকে বলা হয় স্মৃতিলব্ধা। অর্থাৎ শুরু থেকেই যে তত্ত্ব উপস্থিত আছে তা প্রকটিত হওয়া হলো স্মৃতি, আর আবরণের মুক্ত হওয়াকে বলা হয় লব্ধা। সাধকদের রুচি অনুসারে স্মৃতি 3 ভাগে বিভক্ত। 1.
কর্মযোগ অর্থাৎ নিষ্কামভাবের স্মৃতি, 2 জ্ঞানযোগ অর্থাৎ স্বস্বরূপের স্মৃতি, 3 ভক্তিযোগ অর্থাৎ ভগবানের সম্বন্ধে স্মৃতি। এইভাবে এই 3 যোগের স্মৃতি জাগরুক হয়ে ওঠে, কেননা এই 3 যোগই স্বতঃসিদ্ধ এবং নিত্য। 3 যোগ যখন বৃত্তির বিষয় হয় তখন তাকে সাধন বলা হয়, কিন্তু স্বরূপত এই 3টিই নিত্য। তাই নিত্যের প্রাপ্তিকে বলা হয় স্মৃতি। অর্থাৎ এই সাধনার বিস্মৃতি ঘটেছিল, অভাব হয়নি। অসৎ বা বিনাশশীল জাগতিক পদার্থকে মহত্ব দেওয়ার অর্থাৎ সেইগুলিকে অস্তিত্ব এবং গুরুত্ব দেওয়াকেই আসক্তি উৎপন্ন হয়। এটি হলো কর্মযোগের বিস্মৃতি বা আবরণ। অসৎ পদার্থের সংস্পর্শে নিজ স্বরূপে বিমুখতা আসে অর্থাৎ অজ্ঞানতা আসে। এটি হলো জ্ঞানযোগের বিস্মৃতি। জীবের স্বরূপ সাক্ষাৎ পরমাত্মার অংশ। সেই পরমাত্মা থেকে বিমুখ হয়ে জগতের সম্মুখীন হওয়ায় জগতে আসক্তি উৎপন্ন হয়। সেই আসক্তিতে প্রেম আবৃত হয়। একে বলা হয় ভক্তিযোগের বিস্মৃতি। স্বরূপের বিস্মৃতি বা বিমুখতা নাশ হওয়াকেই এখানে স্মৃতি বলা হয়েছে। সেই স্মৃতিপ্রাপ্ত হওয়ার অর্থ অপ্রাপ্তকে প্রাপ্ত করা নয়, বরং এটি হলো নিত্য প্রাপ্তকে প্রাপ্ত হওয়া। নিত্য স্বরূপ প্রাপ্তি হলে তার আর বিস্মৃতি হওয়া সম্ভব নয়, কারণ স্বরূপের কখনো পরিবর্তন হয় না, তা সর্বদা নির্বিকার ও একরস হয়ে থাকে। কিন্তু বৃত্তিরূপ স্মৃতি বিস্মৃত হওয়া সম্ভব, কারণ সেটি প্রকৃতির কার্য হয় পরিবর্তনশীল। এইসবের অর্থ হলো যে সংসার এবং শরীরের সঙ্গে নিজ স্বরূপকে মিশ্রিত মনে করাকে বলে বিস্মৃতি, এবং জগৎ এবং দেহ থেকে নিজেকে আলাদা মনে করে নিজ স্বরূপের উপলব্ধি হওয়াকে বলা হয় স্মৃতি। স্বস্বরূপের স্বয়ং থেকে স্মৃতি হয়। এতে করণাদির প্রয়োজন থাকে না। যেমন মানুষের নিজ অস্তিত্বের জ্ঞানের জন্য কোনো প্রমাণের প্রয়োজন হয় না। যাতে করণাদির প্রয়োজন হয়, সেই স্মৃতি হল চিত্তেরই এক বৃত্তি। স্মৃতি অচিরেই প্রাপ্ত হয়। এতে বিলম্ব বা পরিশ্রম নেই। কর্ণ ছিলেন কুন্তির পুত্র, কিন্তু জন্মের পর কুন্তি তাকে পরিত্যাগ করলে অধিরথ সুতের পত্নী রাধা তার প্রতিপালন করেন। তার জন্য কর্ণ তাকে মা বলে মনে করতেন, কিন্তু তিনি যখন সূর্যদেবের কাছ থেকে জানতে পারলেন যে কুন্তি তার প্রকৃত মা, তখন তার স্মৃতি লাভ হয়। এখন আমি কুন্তিরই পুত্র, এই স্মৃতি প্রাপ্ত হতে কর্ণের কত সময় লাগলো, কত পরিশ্রম বা চেষ্টা করার প্রয়োজন হলো। আগে ওই দিকে লক্ষ্য ছিল না, এবার ওই দিকে লক্ষ্য গেল। শুধু এইটুকুই ব্যাপার। স্বরূপ হলো নিষ্কাম, শুদ্ধ, বুদ্ধ, মুক্ত, এবং ভগবানের স্বরূপের বিস্মৃতিতেই জীব সকাম, বদ্ধ এবং সাংসারিক হয়। এইরূপ স্বরূপের স্মৃতি বৃত্তির অপেক্ষা রাখে না, অর্থাৎ চিত্তের বৃত্তি দ্বারা স্বরূপের স্মৃতি জাগ্রত হওয়া সম্ভব নয়। স্মৃতি তখনই জাগ্রত হয় যখন অন্তঃকরণ থেকে সর্বতোভাবে সম্পর্ক ছেদ হয়। স্মৃতি তখন নিজেই নিজের মধ্যে জাগ্রত হয়। সুতরাং স্মৃতি লাভের জন্য কারো সহায়তা অথবা অভ্যাসের প্রয়োজন নেই, কেননা জড়ের সাহায্য ছাড়া অভ্যাস হয় না। কিন্তু স্বরূপের সঙ্গে জড়ের কোনো প্রকার সম্বন্ধ নেই। স্মৃতি অনুভব সিদ্ধ, অভ্যাস সাধ্য নয়। তাই একবার স্মৃতি জাগরুক হলে তার আর পুনরাবৃত্তি করতে হয় না। ভগবানের কৃপাতে স্মৃতি জাগ্রত হয়। কৃপা আসে ভগবানের শরণাগতির দ্বারা, আর শরণাগতি আসে সংসারের প্রতি বিরাগের দ্বারা। যেমন অর্জুন বলেছেন যে আমি শুধু আপনার আদেশই পালন করব, করিষ্যে বচনং তব, তেমনি সংসারে আশ্রয় পরিত্যাগ করে শুধুমাত্র ভগবানের শরণাগত হয়ে বলতে হয়, হে নাথ, আমি এবার থেকে শুধু আপনার আদেশই পালন করব। তাৎপর্য হল যে এই স্মৃতি উপলব্ধিতে সাধকের অভিমুখীনতা এবং ভগবানের কৃপাই হলো কারণ। তাই অর্জুন স্মৃতিপ্রাপ্তিতে ভগবানেরই কৃপা বলে মনে করেছেন। ভগবৎ কৃপা সকল প্রাণীর ওপরেই অপার, অটুট, অখণ্ডরূপে বিরাজিত। মানুষ যখন ভগবানের অভিমুখী হয় তখন তার সেই কৃপার অনুভূতি এসে যায়। তৎ প্রসাদাত মায়াচ্যুত, এই পদটিতে অর্জুন বলেছেন, আপনি বিশেষভাবে যে সর্বগুহ্যতম তত্ত্ব জানিয়েছেন তাতে আমার বিশেষ স্মৃতি প্রাপ্তি হয়েছে যে আমি আপনারই ছিলাম এবং আছি এবং থাকব।
এই যে স্মৃতি জাগ্রত হওয়া, এটি আমার একাগ্রতায় শোনার ফল। এটি আপনার কৃপার জন্যই সম্ভব হয়েছে। আগে আমি আপনার শরণাগত হয়ে শিক্ষা প্রদান করার জন্য প্রার্থনা করেছিলাম, আর আপনি বলেছিলেন যে আমি যুদ্ধ করব না। কিন্তু আমার যতক্ষণ বাস্তবিক বোধ আসেনি, ততক্ষণ আপনি ক্রমাগত আমাকে বুঝিয়েছেন। আপনার কৃপাই তার কারণ। আমার যেভাবে অভিমুখী হওয়া উচিত ছিল, আমি ততটা হইনি। কিন্তু আপনি কোনো কারণ ব্যতি রেখেই আমাকে কৃপা করেছেন, অর্থাৎ আমাকে কৃপা করতে আপনি নিজেই আপনার কৃপার বশীভূত হয়েছেন, এবং আমি জিজ্ঞাসা না করলেও আপনি আমাকে শরণাগতির বিষয়ে সর্বগুচ্ছতম কথাটি বলেছেন। এই অহৈতুকী কৃপায় আমার মোহ দূরীভূত হয়েছে। স্থিতহস্যি গতসন্দেহ করিষ্যে বচনং তব। অর্জুন বলেছেন, আগে আমার যে সন্দেহ ছিল যুদ্ধ করব কি না করব, তা সর্বতভাবে দূর হয়ে গিয়েছে এবং আমি বাস্তববোধে স্থিত হয়েছি। সেই সন্দেহ এমনভাবে দূর হয়েছে যে আমার যুদ্ধ করারও ইচ্ছা নেই, আর যুদ্ধ না করারও ইচ্ছা নেই। এখন তো শুধু একটি ব্যাপার যে আপনি যা বলবেন তাই করব, অর্থাৎ শুধু আপনার আদেশই পালন করব। করিষ্যে বচনং তব। এখন আর যুদ্ধ করা বা না করায় আমার কোনো প্রয়োজন নেই। কেবল আপনার নির্দেশ অনুযায়ী লোক সংগ্রহার্থে যুদ্ধ ইত্যাদি যে কর্তব্যকর্ম করার তাই করব। একটি বিশেষ লক্ষণীয় ব্যাপার হলো যে প্রথমে আত্মীয় স্বজন স্মরণ হওয়ায় অর্জুনের মোহের উদ্রেক হয়েছিল। সেই মোহের বর্ণনার প্রক্রিয়াতে ভগবান বলেছিলেন যে বিষয়াদির চিন্তা থেকে আসক্তি, আসক্তি থেকে কামনা, কামনা থেকে ক্রোধ, ক্রোধ থেকে মোহ, মোহ থেকে স্মৃতিভ্রংশ, স্মৃতিভ্রংশ থেকে বুদ্ধিনাশ ও বুদ্ধিনাশ থেকে পতন হয়। অর্জুনও এখানে সেই প্রক্রিয়া স্মরণ করিয়ে দিতে গিয়ে বলেছেন যে আমার মোহ দূর হয়েছে এবং মোহ থেকে যে স্মৃতিভ্রংশ হয়ে যায় সেই স্মৃতিও প্রাপ্ত হয়েছি। নষ্ট মোহ স্মৃতি লব্ধা। স্মৃতিভ্রংশ হলে বুদ্ধি নাশ হয়। তার উত্তর অর্জুন বলেছেন যে আমার সন্দেহ দূর হয়েছে, গত সন্দেহ। বুদ্ধি নাশ হয়েছে, পতন হয়। বুদ্ধি নাশ হলে পতন হয়। তার উত্তর অর্জুন বলেছেন আমি এখন স্বাভাবিক অবস্থায় স্থিত হয়েছি, স্থিত হস্মি। এইভাবে এই প্রক্রিয়াটি বলায় অর্জুনের ভাব হলো যে আমি আপনার কাছ থেকে মনোযোগ সহকারে গীতা শ্রবণ করেছি, তাই তো আপনি সম্মোহ শব্দের কথার প্রয়োগ করেছেন এবং সম্মোহের পরম্পরা কোথায় বা ব্যক্ত করেছেন তাও আমার স্মরণ আছে। কিন্তু আপনার কৃপাই তো আমার মোহ দূর হওয়ার কারণ। যদিও এখানকার ও ওখানকার দুটি বিষয় ভিন্ন ভিন্ন বলে মনে হয়, কারণ ওই স্থানে বিষয়াদি চিন্তা করার থেকে ক্রমশ সম্মোহ হওয়ার কথা, আর এখানে সম্মোহ মূল অজ্ঞানের বাচক। তবুও গভীরভাবে বিচার করলে পার্থক্য দেখা যায় না। সেখানকার বিষয়ই এখানে আলোচিত হয়েছে। দ্বিতীয় অধ্যায়ের 61 থেকে 63তম শ্লোক পর্যন্ত ভগবান বলেছেন যে ইন্দ্রিয়কে বশীভূত করে, অর্থাৎ সংসার থেকে সর্বতভাবে বিমুখ হয়ে শুধুমাত্র মতপরায়ণ হলে বুদ্ধি স্থির হয়। কিন্তু মতপরায়ণ না হলে মনে শতই বিষয় চিন্তা হতে থাকে। বিষয়াদির চিন্তায় ক্রমশ আসক্তি, কামনা, ক্রোধ, মোহ ইত্যাদি উৎপন্ন হওয়ার কথা বলেছেন। এতে তো পতন হয়ই, কারণ বিষয়াদি চিন্তা অসুরি সম্পদ। এখানে উত্তরণের কথা বলা হয়েছে যে সংসারে বিমুখ হয়ে ভগবানের শরণাগত হলে মোহ নাশ হয়, কারণ এটি দৈবী সম্পদ। অর্থাৎ ওই স্থানে ভগবান বিমুখ হয়ে ইন্দ্রিয় ও বিষয়পরায়ণ হওয়া পতনের হেতু, আর এখানে ভগবানের শরণাগত হয়ে ভগবানের সঙ্গে প্রকৃত সম্বন্ধের স্মৃতি জাগরুক হওয়াতে ভগবৎ কৃপাই হেতু। ভগবৎ কৃপায় যে কাজ হয় তা শ্রবণ, মনন, নিদিধ্যাসন, ধ্যান, সমাধি ইত্যাদি সাধনার দ্বারা হয় না, কারণ নিজের পুরুষার্থ মনে করে যে সাধন করা হয় তাকে নিজের সূক্ষ্ম ব্যক্তিত্ব বা অহংভাব থাকে। সেই ব্যক্তিত্ব দূর হয়ে যায় যদি সাধনে নিজ পুরুষার্থ মনে না করে ভগবৎ কৃপা বলে মেনে নেওয়া হয়। এ হলো শ্লোক নাম্বার 72-73। দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর সাধকগণ সাধক সঞ্জীবনী শ্রীমদ্ ভগবদ্ গীতার শুরু থেকে শুনতে হলে কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন। আর আগের ভিডিওর জন্য দয়া করে
অপেক্ষা করুন।